হ্যালো 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 সকল বাংলা স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। কারণ আজকে আমরা যে সিরিজটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সঞ্জীবনী সিরিজ। এই সঞ্জীবনী নামটা থেকেই তোমরা বুঝতে পেরেছো তোমাদের নতুন করে একটা জাগিয়ে তোলার, নতুন করে একটা জীবন দানের মতো একটা ব্যাপার। কারণ আমরা যে কনসেপ্ট পড়েছিলাম সেই কনসেপ্ট এর থেকে যে কোশ্চেনগুলো আমরা যে প্রশ্নমালাগুলো সলভ করব, সেই প্রশ্নমালাতেও আমরা কি করব, কোশ্চেনের সাথে সাথে থিওরিও বলে যাব, শর্ট ট্রিক্সও বলে যাব, যাতে তোমাদের ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন অ্যান্সারে তো কোনো প্রবলেম হবে না। এটুকু গ্যারান্টি কিন্তু দেয়া থাকলো। ধাপে ধাপে করে যেভাবে বলছি সেভাবেই কিন্তু তোমাকে করতে হবে, সেভাবেই কিন্তু বুঝতে হবে, আর সেভাবেই কিন্তু তোমাকে ট্রিক্সগুলো জেনে নিতে হবে। সো শুরু করা যাক সঞ্জীবনী সিরিজ 1। সো সবাই একসাথে, আর নয় ফিজিক্সে ভয়। এবার আমরা কোশ্চেন অ্যান্সার সিরিজে মারবো বিশাল ছয়। ঠিক, তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন যেটা বইতে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো, স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক? স্টেরেডিয়ান। সো কোণ আর ঘনকোণ আমরা পড়েছিলাম। কোণ আর ঘনকোণ হচ্ছে এমন একটা রাশি যেটা হচ্ছে যাদের মাত্রা কিন্তু নেই কিন্তু তাদের একক আছে। সো কোণ আর ঘনকোণ, মাত্রা নেই একক আছে। মাত্রা নেই মানে মাত্রা 1, মাত্রা 0 নয়। ঠিক, তো এখানে বলছে স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক? স্টেরেডিয়ান হচ্ছে ঘনকোণের একক, আর রেডিয়ান হচ্ছে আমাদের কোণের একক। সো অ্যান্সার আমাদের হয়ে যাবে ঘনকোণ। ঠিক, তারপরের কোশ্চেন দেওয়া আছে স্ক্রিনে, দেখো, y = a cos t বাই p মাইনাস qx, যেখানে t এর একক হলো s, x এর একক হলো m, তাহলে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? সো আমাদের বলা হয়েছে y = a cos t বাই p মাইনাস qx, এইটা আমাকে দেওয়া আছে। বলছে টি এর একক হলো সেকেন্ড, এইটা কিন্তু সেকেন্ডে আছে, আর এক্স এর একক যেটা দেওয়া আছে সেটা মিটারে আছে। তাহলে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক হবে? সো ফার্স্ট অপশন যেটা দেওয়া আছে তোমাদের, এক্স আর কিউ এর একক সমান হবে বলছে এক্স আর কিউ এর একক সমান হতে হবে। এক্স আর কিউ এর একক সমান কেন হতে হবে? প্রথম কথা, আমাদের সমমাত্রিক নীতি এটাই বলে যোগ বা বিয়োগ হলে তাদের মাত্রা একই হতে হবে। গুণ হলে তো একক হতে হবে এমন কোনো কথা নয়। গুণ হলে, যে কোনো রাশি গুণ হলে তাদের যে মাত্রা একই হতে হবে সেটা তো কোনোভাবে বলা নেই। তাহলে কিউ আর এক্স ও গুণে আছে, তাহলে প্রথম অপশান তো আমার হবে না। ঠিক, সো এক্স ও পি এর একক সমান, এক্স ও পি এর একক সমান, পি আর এক্স এর একক সমান বলছে এক্স আর পি। আচ্ছা দেখে নি। সো আমাদের এটা বুঝতে হবে যে কোনো কোণ, এটা তো একটা থিটা, এটা তো কোনো একটা কোণ বা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের যে মাত্রা হয় সেই মাত্রা সবসময় কি হয়? 1 হয় বা মাত্রাহীন হয়। যে কোনো কোণ, একটু আগেই বলছিলাম কোণ আর ঘনকোণ মাত্রাহীন হয়, তার মানে কসের মধ্যে যেটা আছে সেটা তো কোণ আছে, তাহলে স্যার কোণের যে মাত্রাটা আছে সেটা তো স্যার 1 হবে, মানে মাত্রাহীন হবে। তার মানে টি বাই পির মাত্রাও 1 হতে হবে, কিউ বাই এক্স এর মাত্রাও 1 হতে হবে, তবেই তো। কারণ এই পুরোটাই হচ্ছে থিটা, টি বাই পি মাইনাস কিউ এক্সটাই হচ্ছে কোণ, তাহলে এই পুরোটার মাত্রা 1 হতে হবে স্যার। তাহলে টি বাই পি এর মাত্রাও একই হতে হবে, কিউ এক্স এর মাত্রাও একই হতে হবে, না হলে তো এই দুটো বিয়োগ হতে পারবে না। এই দুটো বিয়োগ তখনই হবে যখন এদের মাত্রা একই হবে। তাহলে এখান থেকে আমি এটা সময় পেয়েছি। সো পি এর মাত্রা যেটা হবে, পি এর মাত্রা কিন্তু সময়ের মাত্রা হয়ে যাবে, মানে পি এর মাত্রা হবে টি, আর সাথে কিউ এক্স, এখানে তো এক্স আছে, এক্স থাকলে মিটার হয়ে যায়, তাহলে কিউ এর মাত্রা আর এক্স এর মাত্রা মিলে 1 হতে হবে, তাহলে কিউ এর মাত্রা হবে স্যার 1/x, মানে 1/l, এল ইনভার্স হয়ে যাবে। তাহলে পি আর কিউ এর মাত্রা তো স্যার একই হচ্ছে না, আলাদা আলাদা হচ্ছে। কেউ যদি এর থেকে সহজে করতে চাও, আমি তোমাকে মেথড শেখাচ্ছি, যাতে এখানে বেশি হয়তো সময় লাগবে কিন্তু এক্সামে গিয়ে তুমি সময়টা কিন্তু কম লাগবে। এটা ভেবে রাখো, যখন তুমি প্র্যাকটিস করছো তখন যতটা তুমি প্র্যাকটিসে যতটা ঘাম বেরোবে না, পরীক্ষায় গিয়ে সেই ঘামটা কম বেরোবে। ঠিক আছে? কেন? কারণ তুমি এতটাই প্র্যাকটিস করেছো, তোমার প্র্যাকটিসের সময় খুব বেশি ঘাম বেরিয়েছে, তুমি শিখতে পেরে গেছো, পরীক্ষায় গিয়ে কিন্তু সেই ঘাম বেরোবে না, তোমাকে কিন্তু সেখানে সহজে মানে কম সময় লাগিয়ে তুমি করতে পারবে। সেই জন্য বলছি প্র্যাকটিসে তোমাকে কি করতে হবে, নিজেকে খাটিয়ে নিতে হবে। প্র্যাকটিস আগে করে, তাতে বেশি সময়ও লাগতে পারে। ঠিক, তো
আমি এখানে তারপরের যে ট্রিক সেটা বলছি। এখানে সেকেন্ড আছে, এখানে পি কে তো সেকেন্ড হতেই হবে, আমি একক ধরছি, একক থেকে মাত্রা। সো এটা যদি সেকেন্ড থাকে তাহলে পি কেও সেকেন্ড হতে হবে, তবেই তো সেকেন্ড সেকেন্ড কেটে 1 আসবে। ঠিক আছে, এখানে কিউ আছে, এখানে মিটার আছে, তার মানে কিউ কে 1/মিটার হতে হবে। 1/মিটার হলে এখানে 1/মিটার হলে মিটার মিটার কেটে যাবে, তবেই তো 1 আসবে। কেন আমি 1 বলছি? কারণ এর মাত্রাহীন হতে হবে। মাত্রাহীন হতে হবে মানে এদের যে একক আছে সেই এককগুলো কেটে কুটে কিছুই থাকবে না, তবেই মাত্রা এক হবে। ঠিক আছে, তো এখানে আমার এটা কিন্তু অ্যান্সার বি হবে না। টি আর কিউ এর একক সমান, টি আর কিউ এর একক সমান, টির মাত্রা তো টি হচ্ছে, কিউ এর মাত্রা তো 1/m হচ্ছে, তাহলে স্যার টি আর কিউ এর মাত্রা তো এক হতে পারে না। তাহলে কি হচ্ছে, টি আর পি এর একক সমান হবে, টি আর পি এর একক সমান হতেই হবে, কারণ বলা হয়েছে এখান থেকেই দেখতে পাচ্ছি যে টি/পি 1 হচ্ছে, তাহলে পি এর একক সময়ের এককের সমান হতে হবে। সো অপশন ডি তে চলে যাচ্ছি, অপশন ডি আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, যদি ভি দ্রুতি হয়, স্ক্রিনে দেখো, যদি ভি দ্রুতি হয় আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ জি অভিকর্ষ ত্বরণ হয়, তাহলে নিম্নলিখিত কোন রাশিটি মাত্রাহীন? বলছে নিম্নলিখিত কোন রাশি মাত্রাহীন হবে। তো তোমরা একটা জিনিস খেয়াল রাখো, শুধু এই দুটোর বাদে কোণ আর ঘনকোণ বাদ দিয়ে দাও, কোণ আর ঘনকোণ আমি বাদ দিয়ে দিচ্ছি। কোণ আর ঘনকোণ যদি বাদ দিয়ে দিই তাহলে যে কোনো জিনিসের, আমি বলেছিলাম না যে দোতলা বানাও একটা, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে একতলা আর এটা হচ্ছে দুতলা, ঠিক। তো আমার যদি একতলা থাকে, দোতলা নাও থাকতে পারে, তার মানে এটা হচ্ছে আমার মাত্রা, আর এটা হচ্ছে একক, আর দোতলা হচ্ছে মাত্রা। ঠিক আছে, তার মানে একক যদি থাকে, মাত্রা দোতলা নাও থাকতে পারে, আমার ইচ্ছে আমি বানাবো না বানাবো, ঠিক আছে, দোতলা। বাট দোতলা যদি থাকে একতলা থাকতেই হবে, মানে মাত্রা যদি থাকে একক থাকতেই হবে, একক যদি থাকে মাত্রা নাও থাকতে পারে। সেটার একটা এক্সাম্পল বা উদাহরণ হচ্ছে কোণ, যেটার একক আছে কিন্তু তাদের মাত্রা নেই। ঠিক আছে, এদের একক আছে কিন্তু মাত্রা নেই, একতলা আছে দুতলা কিন্তু নেই। বাট এই দুটোকে আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে একক থাকলে মাত্রা মাস থাকবে, একক থাকলে মাত্রা মাস থাকবে, এই দুটোকে বাদ দিলে। ঠিক আছে, তোমাদের সিলেবাসে যেটা আছে। তাহলে এখন থেকে এটাকে একটা সাইডে রেখে দাও, কোন ঘনকোণকে বাদ দিয়ে দিলাম, একক থাকলে মাত্রা, মানে আমি এককের হেল্প নিয়ে মাত্রা সহজে কিভাবে বের করে নেব সেটা দেখানোর চেষ্টা করছি। তাহলে আমাকে কোশ্চেনে দিয়েছে যে ভি হচ্ছে দ্রুতি, ভি যদি দ্রুতি হয় এর ইউনিট কি হবে, এর ইউনিট হবে, একক হবে মিটার পার সেকেন্ড, আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ মিটার হয়ে যাবে। আর আমাকে বলছে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে বলছে কোন রাশিটি মাত্রাহীন, তার মানে কোন সবগুলোর আমি একক চেক করব, একক চেক করে দেখব কোনটার সবগুলো কেটে যাচ্ছে, এককে কিছুই থাকছে না, তাহলে সেটা মাত্রাহীন হয়ে যাবে। তাহলে ভি স্কোয়ার বাই আর জি যদি হয় তাহলে আমাকে অপশন চেক করতে হবে। ঠিক আছে, সো তুমি এক কাজ করতে পারো, এইখান থেকে এইগুলো গুণ ভাগ কি করলে হয়ে যাবে, দেখো একটু এগুলোকে আমি যদি কি করি, এইগুলো এই তিনটেকে মিলিয়ে সব যেন কেটে যায়। তাহলে দেখো মিটার পার সেকেন্ড বাই যদি মিটার করে দিই, মিটার মিটার কেটে যাবে, একটা মিটার তো বেঁচে যাচ্ছে। তাহলে আমাকে কিছু তো করতে হবে, আর স্কোয়ার করলে হবে না, কারণ অপশানে তো আর স্কোয়ার নেই, প্রত্যেকটা অপশানে ভি স্কোয়ার আছে। তার মানে আমাকে বলছে যে মিটার বাই সেকেন্ড স্কোয়ারকে আমাকে ইউজ করতে হবে, মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ারকে আমাকে ব্যবহার করতেই হবে, কারণ প্রত্যেকটাই ভি স্কোয়ার আছে। বাকি আমাকে এই দুটো ব্যবহার করে এই মিটার বাই সেকেন্ড স্কোয়ারকে কেটে ফেলতে হবে, তাহলে 1 হয়ে যাবে। তাহলে দেখো মিটার আর আছে জি আছে, আমি যদি এই মিটার আর জি কে গুণ করে দিই তাহলে মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি ভির একক তো এটা হচ্ছে, আর জির একক এটা হচ্ছে, আর গুণিতক জি, দুটোকে যদি ভাগ করে দিই তাহলে তো কেটে যাচ্ছে। তার মানে এটা ভি স্কোয়ার, তার মানে নিশ্চয়ই ভি স্কোয়ার বাই আর জি অ্যান্সার হবে, ভি স্কোয়ার বাই আর জি আমাদের অ্যান্সার হবে। বুঝতে পেরেছো আমি একক দিয়ে কিভাবে বের করছি? না হলে প্রত্যেকটাই তোমাকে বসাতে হবে, ভিতে বসাও, প্রত্যেকটা অপশান চেক করতে হবে। তার থেকে বেটার যে এইখানে তুমি খোঁজো যে প্রত্যেকটা অপশানে ভি স্কোয়ার আছে, তার মানে ভি স্কোয়ার করে নিই আগে, তো মিটার বাই সেকেন্ড স্কোয়ার আছে, একে কাটতে হবে আমাকে,
একে কাটতে হবে, তাহলে কি হবে আর জি দেখতে পাচ্ছি আমি যে আর জি যদি হয়ে যায় মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, তো কেটে যাবে, ভি স্কোয়ার বাই আর জি করলে কেটে যাবে, না হলে তোমাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে বসাতে হবে। চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 বলছে y ইকুয়াস টু a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x, এটা দেওয়া আছে। y ইকুয়াস টু এটা দেওয়া আছে। সমীকরণে x y উভয়ের একক হলো, এবার বলছে উভয়ের একক হলো মিটার, x এরও মিটার দেওয়া আছে, y এরও মিটার দেওয়া আছে, ঠিক আছে। বাকি তো বলছে নিম্নলিখিত উক্তগুলির মধ্যে কোনটা সঠিক হবে, ঠিক আছে। তার মানে আমাকে অপশান চেক করতে হবে, ঠিক আছে। সো অপশান, প্রত্যেকটা অপশান চেক করে যেতে হবে। ফার্স্ট অপশান বলছে লামডার একক ও এক্স, লামডার একক ও এক্স এবং এর একক সমান। ওকে, লামডা এক্স আর এর একক সমান বলছে। সো লামডার একক কি হবে আগে দেখে নিই, লামডা এর একক আগে দেখে নিই। সো ধরে নাও এই যে সাইনটা আছে, এই সাইনটা তো একটা ভ্যালু দেবে আমাদের, তো কখনো দেখবে ত্রিকোণমিতিক যদি অপেক্ষক থাকে তাদের মাত্রা সবসময় 1 হবে, তারা মাত্রাহীন হবে, কারণ এটা একটা ভ্যালু দেবে সবসময় আমাকে। তার মানে এর সাথে যেই বস্তুটা আছে, যেই মানুষটি আছে, সেই মানুষটি হচ্ছে মাত্রাহীন, ঠিক আছে, তার কোনো দিশা নেই, মাত্রা নেই, ঠিক আছে, মাত্রাহীন। তাহলে y এর মাত্রা যেটা হবে এর মাত্রাও তাই হবে, তার মানে একক যেটা হবে সেটা মিটার হবে, তার মানে মিটারের মাত্রা আমাদের এল হয়ে যায়, ঠিক আছে। আমি একক ব্যবহার করে মাত্রা কিন্তু বিশ্লেষণ করছি, ঠিক আছে। তাহলে এর মাত্রা এল হচ্ছে, y এর মাত্রা তো এল আছেই, ঠিক আছে। এই দুটো সমান হতে হবে, না হলে দুই পাশে সমান সমান কি করে হতে পারে, ঠিক আছে। এবার কথা হচ্ছে এই ভেতরে যাই আমি, এই ভেতরে গেলে দেখা যাচ্ছে এইটা পুরোটা তো একটা কোণ, এই পুরোটা একটা কোণ হচ্ছে আর এক্সট্রা মিটার হচ্ছে, তার মানে এই যে যেটা আছে, এই সিটি মাইনাস এক্স যেটা আছে, সিটি আর এক্স দুজনকে বিয়োগ তখনই করতে পারবে যখন এদের মাত্রা সমান হবে। তার মানে সিটির মাত্রা এক্স এর মাত্রার সমান হতে হবে। দেখো ছোট ছোট এ থেকে আমি কিন্তু বের করে নিচ্ছি। ওকে, তো সিটি সময়ের মাত্রা টি হয়ে যাচ্ছে আর এখানে এল হয়ে যাচ্ছে, ঠিক। তাহলে কি হয়ে যাবে, এল বাই টি, মানে এল টি ইনভার্স হয়ে যাবে। তুমি যদি একক দিয়ে দেখতে চাও, এটা মিটার হচ্ছে, এটা সময় হচ্ছে, এটা যদি সময় হয় সেকেন্ড হয় তাহলে সি কে, আর এটা মিটার হচ্ছে, সো ওভারঅল সিটি কে মিটার হতে হবে, ঠিক। এক্স যেহেতু মিটার হয়েছে, এক্স বলবে আমার সঙ্গে যোগ বা বিয়োগ হচ্ছে, মানে তোমাকে আমার মাত্রা নিতেই হবে, ঠিক আছে। তাহলে সিটি দেখবে যে ওই মিটারের মাত্রা আমি কিভাবে তৈরি করব, আমার কাছে তো সেকেন্ড বসে আছে অলরেডি, তাহলে সি বুদ্ধি করে কি করবে, সেকেন্ডকে কেটে ফেলতে হবে, তাহলে সেকেন্ডকে উড়িয়ে দিতে হবে। তো সেকেন্ডকে উড়িয়ে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এটা লিখতে হবে মিটার বাই সেকেন্ড। তো মিটার বাই সেকেন্ড যদি হয়, মিটার বাই সেকেন্ড ইন্টু সেকেন্ড কিন্তু মিটার হয়ে যাবে। তার মানে সি যে রূপটা নেবে, বা সি যে মাত্রাটা নেবে মিটার বাই সেকেন্ড, মানে এল বাই টি ইনভার্স। তো মানে একক থেকে কিন্তু সহজে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সি এর মাত্রা যেটা হলো এল টি মাইনাস 1, ঠিক। আর এল এর মাত্রা এল, ঠিক। ওয়াই এর মাত্রা এল, ঠিক আছে। এবার বাকি আমি বুঝতে পারলাম এই পুরোটার মাত্রা কিন্তু এম হয়েছে, পুরোটার একক কিন্তু এম, মিটার। তাহলে এই যে 2 পাই বাই ল্যামডা আছে, 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, এটা তো একটা কোণ স্যার, এটা যদি কোণ হয় তাহলে এর মাত্রা 1 হতে হবে, এ মাত্রাহীন হয়। সো আমি দেখতে পাচ্ছি এই যে ভেতরেরটা এটা তো মিটার মানে কি মাত্রা এল, ঠিক আছে। সো 2 পাই সাথে ল্যামডা সাথে মাত্রা এল, সেটাই 1। তাহলে 2 পাইয়ের তো কোনো মাত্রা হয় না, 2 পাই ওইদিকে চলে যাবে, ল্যামডা ওইদিকে চলে যাবে, তাহলে ল্যামডার যে মাত্রা হবে সেটা এল এর মাত্রার সমান হবে। দেখে নাও, এই ল্যামডাকে ওই পাশে নিয়ে চলে যাচ্ছি, 2 পাইয়ের মাত্রা 1 হয়ে যাবে, ঠিক আছে। 2 পাইয়ের মাত্রা, 2 পাই হচ্ছে রেডিয়ানের যে মাত্রা হয়, কোণের মাত্রা 1 হয়ে যায়। সো ল্যামডার মাত্রা এল এর মাত্রা একই। সো আমাদের এবার অপশান চেক করতে সুবিধা হবে। প্রথম অপশান কি আছে, ল্যামডার একক এক্স এর একক এর একক এক্স এর একক ও এল হচ্ছে
এক্স এর এককও এল হচ্ছে আর ল্যামডার এককও এল হচ্ছে। সো প্রথম অপশন এ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ এফ ইকুয়ালস টু পিটি মাইনাস ওয়ান কিউটি। বলছে এফ ইকুয়ালস টু পিটি মাইনাস ওয়ান প্লাস কিউটি। ঠিক, সমীকরণে এফ আর টি বল ও সময়। বলছে এফ হচ্ছে বল, এটা হচ্ছে বল। বল মানে এর মাত্রা আমরা জানি, বল মানে বলের মাত্রা আমি মনে রাখতে বলেছিলাম এম এল টি মাইনাস টু, বলের মাত্রা হচ্ছে এটা। ঠিক, এবার বলছে টি হচ্ছে সময়, টির মাত্রা তাহলে সময় হবে। তো এখানে টির মাত্রা টি হবে আর এখানে টির মাত্রা টি ইনভার্স হবে। হ্যাঁ, টি ইনভার্স আছে যেহেতু টি মাইনাস ওয়ান আছে। ঠিক, পি এর নিচের রাশি, আচ্ছা পি এর একক নিচের কোন রাশিগুলির সমতুল্য হচ্ছে। বলছে পি যে আছে, পি এর যে একক হবে মাত্রা হবে সেগুলো নিচের কোনগুলির সমতুল্য। তো স্ক্রিনে অপশন দেখতে পাচ্ছ, দেখো। সো দেখি, তো এখানে এফ এর মাত্রা আমি জানি, তার মানে এফ এর মাত্রা আমাদের সমমাত্রিক নীতি অনুযায়ী, প্রথম নীতি কি ছিল, সমান চিহ্নের দুই পাশের মাত্রা সমান হতে হবে। তারপরে যেগুলো যোগ হচ্ছে তাদের মাত্রাও সমান হতে হবে। তার মানে ফাইনালি এটা লেখা যায় পি টি মাইনাস ওয়ান ইকুয়ালস টু কিউটি। ঠিক আছে, তিনটের মাত্রা সমান হতে হবে। এটা যদি মিটার হয় এটা তার সঙ্গে মিটার মিটার যোগ হবে। ঠিক আছে, তাহলে এফটাও মিটার হবে। মানে আমি এক্সাম্পলে নিচ্ছি, এফ তো মিটার হবে না, বল আছে। সো এখানে নিউটন হয়েছে মানে এটাও নিউটন হতে হবে, এটাও নিউটন হতে হবে। এর নিউটন হয়েছে মানে এটাও নিউটন, এটাও নিউটন। সো নিউটন হলে আমি এক কাজ করি, আমি এখানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখে নিই। ঠিক আছে, বারবার এগুলো লিখবো না, আমি ইউনিট দেখছি, একক দেখছি। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাস ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। সো কেজি ভর, মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণ। সো এই পাশে আমার সময় অলরেডি 1/সেকেন্ড তো বসে আছে, 1/সেকেন্ড 1/সেকেন্ড বসে আছে। তাহলে তুমি দেখতে পাবে এই যে পিটা আছে, পি কে এমন হতে হবে যাতে এই এককটা চলে আসে, এর সঙ্গে গুণ হয়। তাহলে আমি বলতে পারি পি ইন্টু 1/সেকেন্ড যেটা, সেটা এর সমান হবে। তাহলে একটা সেকেন্ড কেটে যাবে। তার মানে পির যে একক হবে কেজি মিটার বাই সেকেন্ড হবে। পির একক যেটা হবে কেজি মিটার বাই সেকেন্ড। এবার কেজি হচ্ছে ভর, কেজি হচ্ছে ভর, আর এটা হচ্ছে কেজি হচ্ছে ভর, আর এটা হচ্ছে বেগ। মিটার পার সেকেন্ড হচ্ছে বেগ, তার মানে পি হচ্ছে ভর বেগ। তাহলে তো পি ভর বেগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কোন অপশন দাঁড়াবে, অপশন বি দাঁড়াবে, যেটা হচ্ছে অপশন বি, বি ফর বোম্বে, বি ফর বোম্বে, বি ফর ব্যাড বয়। ঠিক, সো বি ফর বোম্বে আমাদের অ্যান্সার হবে ভরবেগ। তারপরে কোশ্চেনে চলে যাই। বিভবের মাত্রা নিম্নলিখিত কোন ভৌত রাশির মাত্রার সঙ্গে সমতুল্য। বলছে বিভব, বিভব মানে কি, তোমরা সবাই তড়িৎ প্রবাহ 9 বা 10 পড়েছো। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহতে কি হয়, তড়িৎ প্রবাহতে এরকম কিছু হয় যে এখানে তড়িৎ, এটা একটা রোধ, সেই রোধ তার যদি বিভব প্রভেদ ভি হয়, বিভব প্রভেদ ভি মাইনাস 0 হয়, তাহলে আই ইকুয়ালস টু ভি বাই আর। ঠিক আছে, তো এইটাকে বিভব বলা হয়, বিভব, বিভব প্রভেদ। এর আরো অন্য একটা ডেফিনেশন আছে, কি আছে, যে কোনো বস্তুকে আমি কোনো একটা অন্য একটা আধান বসে আছে, আমি অন্য একটা আধানকে কোনো অসীম দূরত্ব থেকে আনছি। সেই অসীম দূরত্ব থেকে আনতে যতটা কার্য করতে হয়, একক আধানকে আনতে যতটা কার্য করতে হয় সেটাই বিভব হয়। অসীম দূরত্ব থেকে কোনো একটা আধানকে আনতে, একক আধানকে আনতে যতটা কার্য করতে হয়, তার মানে আমি বলতে পারি কার্য বাই আধান, কার্য করতে হয় পার একক আধানে, সেটাই কি হয়, বিভব হয়ে যায়। তাহলে তো স্যার সহজ হয়ে গেল ব্যাপারটা। ডব্লিউ বাই কিউ, ডব্লিউর তো আমরা জানি, কার্যর আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে বল গুণিতক সরণ। সো বল গুণিতক সরণ যদি হয়ে যায়, বল গুণিতক সরণ বাই কিউ, এটাই আমার বিভব হয়ে যাবে। তাহলে বলের আমরা জানি স্যার এম এল টি মাইনাস টু, আর ডি যেটা হয় সেটা এল হবে, তার মানে এল স্কোয়ার, নিচে কি হয়ে যাবে, কিউ। এবার কিউ এর আমাকে জানতে হবে, আমরা জানি তড়িৎ প্রবাহ যেটা হয় কোনো একটা প্রস্থচ্ছেদ থেকে কতটা চার্জ চলে গেছে পার একক সময়ে, কতটা আধান চলে গেছে, তাহলে আধান হয়ে যাবে আইটি,
আইটি, যেখানে আমরা জানি তড়িৎ প্রবাহ কি হয়, মূল রাশি হয়, মূল ভৌত রাশি। তো মূল ভৌত রাশিকে আই দিয়ে লেখা হয় বা কোনো কোনো বইতে এ দিয়ে লেখা থাকে। সো আই টি, সো কিউ ইকুয়ালস টু আইটি, কোনো কোনো বইতে কিউ ইকুয়ালস টু এটি লেখা থাকে। তো তোমার বইতে হয়তো আইটি লেখা আছে, দেখো। সো এখানে আমার হয়ে যাবে আইটি। সো বিভবের যে মাত্রা হবে সেটা কিন্তু এটা হবে, এটাই বিভবের মাত্রা হবে। এবার আমাকে কি বলছে কোশ্চেনে, কি বলছে কোশ্চেনে বলছে আচ্ছা কোন মাত্রার সমতুল্য তড়িৎ চালক, আচ্ছা প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা মানে কারেন্ট বলছে, এই তো কারেন্টের সঙ্গে সমতুল্য কি করে হবে, ভি হচ্ছে এটা, আই হচ্ছে এটা, সাথে আরও আছে আর একটা ধ্রুবক যার হচ্ছে একক আছে, যার মাত্রা আছে, তার মানে আই আর ভির মাত্রা তো কোনোদিন এক হতে পারে না, প্রবাহ মাত্রা তো হবে না। বল, প্রযুক্ত বল কি করে হবে, প্রযুক্ত বল গুণিতক সরণ বাই কিউ আমার বিভব যদি হয়, প্রযুক্ত বল তো হবে না। তাহলে শক্তি আছে, তো উপরেরটাই তো শক্তি, শক্তি বাই কার্য, কার্য বাই কার্য বাই আধান, সো কার্যটাই হচ্ছে শক্তি, শক্তি হিসেবে রূপান্তরিত হয়। তো কার্য আর শক্তির একক আর মাত্রা একই হয়, ঠিক আছে। তাহলে অপশান যেটা বেঁচে যাচ্ছে তড়িৎ চালক বল, তো তড়িৎ চালক বল আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। সো অপশান সি ইজ দি অ্যান্সার, তড়িৎ চালক বল। আমরা যে দোকানে গিয়ে বলি 5 ভোল্টের ব্যাটারি দাও, সেই 5 ভোল্ট যেটা হয় তড়িৎ চালক বল হয়ে যায়। 5 ভোল্টের ব্যাটারি, 5 ভোল্ট, তো এখানেও ভোল্ট আছে, বিভব। সো তড়িৎ চালক বল আর বিভব প্রভেদ দুটো মাত্রা কিন্তু একই হবে। নেক্সট, বিভব প্রভেদের মাত্রা কোনটি? 7 নম্বর কোশ্চেনে অ্যান্সার আমি বানিয়ে দিয়েছি। বিভব প্রভেদের মাত্রা কোনটি? এখান থেকে তুমি দেখো এম এল স্কোয়ার টি মাইনাস 3 আই মাইনাস 1 এটাই বিভব প্রভেদের এ হবে। সো অপশান যেটা দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস 3 আই মাইনাস 1, অপশান এ, এ ফর আহমেদাবাদ, এ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মাত্রাগতভাবে সঠিক? সো নিম্নলিখিত মধ্যে কোনটি মাত্রাগতভাবে সঠিক? চাপ প্রতি একক আয়তনের শক্তি। আচ্ছা বলছে চাপ কার সঙ্গে সমান হচ্ছে, চাপ মানে প্রেসার, চাপ যেটা সমান হচ্ছে প্রতি একক আয়তনের শক্তি, শক্তিকে আমরা কি লিখছি, ডব্লিউ লিখছি, কার্য বাই আয়তন লিখছি, শর্টে লিখছি, যেটা তোমার এতে লেখা আছে, ভাষায় লেখা আছে সেটাকে আমি এমন লিখছি। তো চাপ এটা হচ্ছে শক্তি বাই আয়তন, ভলিউম বি, প্রতি একক ক্ষেত্রফলে শক্তি। সেকেন্ড অপশন দেওয়া আছে কার্য বাই ক্ষেত্রফল, কার্য বাই ক্ষেত্রফল, ফার্স্ট অপশন এটা, সেকেন্ড অপশন এটা। তারপরে বলছে প্রতি একক দৈর্ঘ্যে বল, একক দৈর্ঘ্যে বল মানে এফ বাই এল, ঠিক। প্রতি একক আয়তনে বল, 4 নম্বর অপশান, প্রতি একক আয়তনে বল, ঠিক আছে, এটা লেখা আছে। তো আমাকে পির মাত্রা জানতে হবে, পির মাত্রা হয়ে যাবে বা পির একক লিখে নিতে পারো। পির একক হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, নিউটন বাই মিটার স্কোয়ার, নিউটন কত হয়, নিউটন হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা নিউটন হয়। ভর গুণিতক ত্বরণ, ঠিক, তাকে আমি মিটার স্কোয়ার দিয়ে ভাগ করেছি, তার মানে কি হয়ে যাবে কেজি সেকেন্ড স্কোয়ার বাই মিটার। কোন অপশানে কেজি সেকেন্ড স্কোয়ার বাই মিটার আছে দেখো। সো কার্য আমাকে দিয়েছে, কার্য এর থেকে আরো সহজ হতে পারে, এটা আমি এফ বাই এ লিখছি না, এফ বাই এ প্রেসার। সো এইখানে তুমি কার্যকে দেখতে পাবে এফ গুণিতক বল গুণিতক দৈর্ঘ্য সরণ, আর নিচে আছে দৈর্ঘ্যের গুণিতক, দৈর্ঘ্যের কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, ঠিক আছে। সো তুমি এখান থেকে দেখতে পাচ্ছ বল আছে, বলের জন্য নিউটন আছে, উপরে মিটার আছে, আর নিচে মিটার কিউব আছে, ঠিক আছে। তার মানে নিউটন, এখানে মিটার, নিচে মিটার কিউব, তার মানে নিউটন বাই মিটার স্কোয়ার। নিউটন কার হয়, বলের, আর মিটার স্কোয়ার কার হয়, ক্ষেত্রফলের। তার মানে এফ বাই এই তো আমার চাপ হয়, প্রতি একক ক্ষেত্রফলে বল যেটা প্রয়োগ হয় সেটা চাপ হয়ে যায়। তাহলে অপশন এ ইজ দি কারেক্ট, অপশন এ কারেক্ট। আপেক্ষিক তো পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, তো পরিবাহিতা সম্পর্কে একটু জানতে হবে, না হলে কোশ্চেন সলভ করতে পারবে না। কেমন পরিবাহিতা, ধরে নাও আমাদের ভি ইকুয়ালস টু আই আর আমরা পড়েছি,
যে কোনো রোধ যদি থাকে তার যদি বিভব প্রভেদ ভি হয়, বিভব প্রভেদ ভি মাইনাস 0 ভি হয়, এর মধ্যে তড়িৎ প্রবাহ আই হয়, তাহলে আর এটা। সো আর কে লেখা যায় রোধ। সো সেই আর কে আবার রো এল বাই এ লেখা যায়। এই যে আর আছে তার দৈর্ঘ্য, তার ক্ষেত্রফল, আর এই যে রো যেটা লিখেছি এটাকে বলা হয় রোধাঙ্ক। তো কি চাইছে আমাদের? পরিবাহিতা চাইছে। এটা রোধ, রোধের উল্টো যেটা কি হয়, রোধাঙ্কর উল্টো কি হবে? পরিবাহিতাঙ্ক। রোধাঙ্কের উল্টো মানে রোধ করছি তার উল্টো যদি হয়ে যায় তাহলে পরিবাহী হয়ে যাবে। রোধ মানে বাধা দেওয়া, আর বাধা না দেওয়া মানে পরিবাহী হয়ে দেওয়া। ঠিক আছে, কারেন্টের ক্ষেত্রে বলছি, বাধা যদি না পায় তাহলে পরিবাহী হয়ে যাবে। তার মানে যার রোধ কম হবে সে ভালো পরিবাহী হবে, পরিবহন ভালো করতে পারবে, তড়িৎ প্রবাহ করতে পারবে ভালো। তাহলে এই রোধাঙ্ক এটা যদি হয়, এটা রোধাঙ্ক হয়, এর উল্টোটা কি হয়ে যাবে? পরিবাহিতাঙ্ক হয়ে যাবে। এর উল্টোটা যেটা হবে রোধাঙ্কের উল্টো, তার মানে আমাকে এটা চাইছে, পরিবাহিতা। তো তাহলে আমাকে দেখতে হবে এখান থেকে আমাকে কি বলেছে? মাত্রা না একক বের করতে বলেছে। একক বের করতে বলেছে, আর এর একক হয়ে যায় এম, ওম। সো আর 1 বাই এটা যদি আমি করতে চাই, আর ইকুয়ালস টু এটা আছে 1/ρ ইকুয়ালস টু এল বাই আর এ, এল বাই আর এ হয়ে যাবে। ঠিক, সো এর একক হবে মিটার, আর এর একক হবে ওম, আর এরিয়ার একক হবে, ক্ষেত্রফলের একক হবে মিটার স্কোয়ার। তার মানে হয়ে যাবে 1/ওহম মিটার, 1/ওহম মিটার হয়ে যাবে পরিবাহিতার একক, আপেক্ষিক পরিবাহিতার একক। সো এখান থেকে অপশান আমাকে চেক করতে হবে। সো ওহম ইনভার্স, মিটার ইনভার্স, ওহম ইনভার্স, মিটার ইনভার্স, আচ্ছা সেন্টিমিটার দেওয়া আছে, সরি সেন্টিমিটার দেওয়া আছে, তো এখানে আমি সেমি নিয়ে নেব, সেমি কেটে যাবে, সেমি ইনভার্স। সো ওহম ইনভার্স, সেমি ইনভার্স, দ্যাট ইজ অপশন বি ফর বোম্বে, অপশন বি ফর বোম্বে। তারপরে কোশ্চেন আমি লেকচারের সময় করিয়েছিলাম যে যদি বল এফ, দৈর্ঘ্য এল এবং সময় টি মৌলিক রাশি হয়, ভরের মাত্রা কি হয়ে যাবে? আমি করিয়েছিলাম, তবুও এখানে খুব কম সময়ে কিভাবে করা যায় বলছি, দেখো খুব কম সময়ে কিভাবে করা যাবে। ঠিক আছে, দেখো, সো আমাকে বলা হয়েছে বলকে মূল রাশি নিয়েছে, দৈর্ঘ্যকে মূল রাশি নিয়েছে, টি কে মূল রাশি নিয়েছে। ঠিক আছে, মূল রাশি এফ কে মূল রাশি ধরে নিয়েছে। ঠিক আছে, এবার বলছে ভরের মাত্রা কি হবে? সো ভরের মাত্রা কি হয়ে যাবে? ভরের মাত্রা, এম এর যে মাত্রা হবে সেটা কেমন হবে? সো এম এর মাত্রা, তো তোমরা একক চেক করতে পারো, এই প্রত্যেকটাতে না একক চেক করে, এক অপশান হচ্ছে একক চেক করে নেওয়া, দুই অপশান হচ্ছে যেটা জেনারেল মেথড কি হয় আমরা জানি না এম কিভাবে নির্ভর করে কার উপরে। সো এম নির্ভর করছে এফ এর উপরে এক্স দিয়ে, এম নির্ভর করছে এল এর উপরে ওয়াই দিয়ে, আর টির উপরে জেড দিয়ে, জেড পাওয়ার এই ঘাতে কি করছে? নির্ভর করছে। একসাথে লিখে দিয়েছি কিন্তু আলাদা আলাদা করে সমানুপাতিক লিখিনি। তার মানে এম এর যে মাত্রা হবে এই পাশের ডান দিকের মাত্রাও তাই হবে, এম ইকুয়ালস টু কি হয়ে যাবে? কে এফ এক্স এল ওয়াই টি জেড, এটা। ঠিক আছে, সো এখান থেকে তুমি এফ এর লিখবে, এল এর লিখবে, জেড এর লিখবে, লেখার পরে কি করবে? এম এর মাত্রার সঙ্গে কি করাবে? কম্পেয়ার করাবে। ঠিক আছে, বাট তার আগে আমি এটা বলি যে একে সহজ আরো উপায়ে কিভাবে করা যাবে। আমি যদি এখানে একক চেক করতে থাকি, ভরের কি হয়ে যাবে? ভরের মাত্রা নির্ণয় করতে হবে, মানে আলটিমেটলি আমাদের কেজি আসতে হবে। আলটিমেটলি এই যে অপশানগুলো চারটে দেওয়া আছে, এই চারটে থেকে আমাকে এম আসতে হবে। সো এখানে তুমি যদি চাও অপশানে একটু চেক করে নিতে পারো। সো প্রথম অপশান আছে এফ এল -1 টি স্কোয়ার। সো এফ এর আমি লিখে ফেলি কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার। আমি এই জন্য বলছি কারণ এটা থেকে সলভ করতে যত সময় লাগে তুমি চারটে অপশান লিস্ট চেক করে নিতে পারবে। সো কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার বলের হয়ে যায় এল ইনভার্স, মানে নিচে হচ্ছে 1/মিটার, আর টি স্কোয়ার মানে সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সো এখান থেকে তুমি দেখবে মিটার কেটে যাচ্ছে, সেকেন্ড স্কোয়ার কেটে যাচ্ছে।
ঠিক আছে, সেকেন্ড স্কোয়ার কেটে যাচ্ছে, মানে অপশান এ তো হচ্ছে। এবার একটু সময়, প্রথমটাই আমি ম্যাচ করে গেছে বলে টাইমটা কম লেগেছে, নাহলে আবার চেক করতে হবে। চলো আমি পরের দুটো চেক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে চেক করব। সো পরের অপশান হচ্ছে এফ এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান। সো এফ এর তো আমি জানি কেজি ভর মিটার পার সেকেন্ড স্কোয়ার, এল এর তো হয়ে যাবে 1/মিটার, টির হয়ে যাবে 1/সেকেন্ড। তুমি এবার ভেবে দেখো, এগুলো করতে তো বেশি সময় লাগবে না, যতক্ষণ তুমি এখানে এম এল টি মাইনাস টু লিখবে, জেনারেল মেথড যেটা বলেছিলাম সবার খাতায় কিন্তু লেখা আছে। তো এখানে তুমি দেখবে এম কেটে যাচ্ছে আর নিচে সেকেন্ড কিউব, কেজি বাই সেকেন্ড কিউব হয়ে যাচ্ছে, যেটা তো হবে না। তারপরে হচ্ছে এফ এল টি মাইনাস টু দেওয়া আছে, এফ এর হবে কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার, এল এর হবে মিটার, আর এখান থেকে হয়ে যাবে সময়ের হবে 1/সেকেন্ড স্কোয়ার। বেশি সময় কিন্তু লাগবে না, তুমি যদি একক লিখে নাও, একক লিখে যদি ম্যাচ করিয়ে নাও যে কোনটাতে কেজি আসছে, সেটা দিয়ে করলে কিন্তু সহজে চলে আসবে। ঠিক আছে, তো অপশান এ হয়ে যাবে, অপশান এ ফর আমেরিকা। চলো 11, নেক্সট কোশ্চেন। টি সময় একটি বস্তুর বেগ দেওয়া আছে, টি সময় একটি বস্তুর বেগ দেওয়া আছে এটি প্লাস বি বাই টি প্লাস সি। ওকে, সো এ বি সি ধ্রুবক হলে এ বি সির মাত্রা যথাক্রমে কি হবে? এ বি সি ধ্রুবক। এবার না এই ধরনের কোশ্চেনগুলোকে তোমাকে একটু খুঁজতে হবে। টি কে সময় দেওয়া আছে, টি হচ্ছে সময়, সেকেন্ড, এখানে হচ্ছে সেকেন্ড, তো তোমাকে খুঁজতে হবে যে আমি কোন জিনিস থেকে আমি বের করতে পারি। ঠিক আছে, এ বি সির মাত্রা জিজ্ঞেস করছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি টি যদি সেকেন্ড হয়, এর সঙ্গে যে যোগ হচ্ছে সি, টি সি কে বলবে যে বাবা তুমি যদি আমার মাত্রার সমান হও তাহলে কি হবে, আমার সঙ্গে যোগ হতে পারবে, আমার সমান হলেই তবে কিন্তু যোগ হতে পারবে, না হলে যোগ হতে পারবে না। তার মানে সি কে সেকেন্ড হতে হবে, সি কে সেকেন্ড হতে হবে, মানে সির যে মাত্রা হবে সময়ের মাত্রা হবে। ঠিক, এবার বি বলবে আমি কি করে আমার মাত্রা পাবো? সো বির মাত্রা তো এখন পাওয়া যাবে না, এই ভিটা কি দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে, মিটার বাই সেকেন্ড তো দেওয়া আছে। তার মানে এই পাশের মাত্রা, এই পাশের ভির মাত্রা আর এটি প্লাস বির মাত্রা কিন্তু একই হতে হবে, সমমাত্রিক নীতি, সমান চিহ্নের এপাশ ওপাশ কি হবে, আমাদের মাত্রা একই হতে হবে। সেকেন্ড সমমাত্রিক নীতি কি বলেছে, এটি আর ভৌত রাশি যেগুলো যোগ হচ্ছে তাদের মাত্রা সমান সমান হতে হবে। তার মানে এটির মাত্রা সমান হতে হবে বির মাত্রা সমান হতে হবে, তাহলে ভিটাকেও সমান হতে হবে। ঠিক, মানে মিটার বাই সেকেন্ড স্কোয়ার হচ্ছে, মানে এটিও মিটার বাই সেকেন্ড স্কোয়ার হবে, বি এই পুরোটাও মিটার বাই সেকেন্ড স্কোয়ার হবে, সরি বি বাই টি বাই সি, গোলমাল করে দিলাম, বি বাই টি বাই সি, টি বাই সি তো টি চলে এসছে, তো আমি ডাইরেক্ট টি লিখে দিচ্ছি, এই নিচেরটা তো সময় হবে, সো আমি ডাইরেক্ট সময় লিখে দিচ্ছি। সো তাহলে এখানে যেটা হবে বি বাই টি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমি দেখতে পাচ্ছি একেও মিটার বাই সেকেন্ড হতে হবে আর এই পুরোটাকে মিটার বাই সেকেন্ড হতে হবে। স্যার নিচে তো টি প্লাস সি কে আমি সেকেন্ড দেখতে পাচ্ছি, তাহলে বিটা নিশ্চয়ই মিটার হতে হবে। সহজে এরকম না লিখলেও হয়ে যাবে, দেখো এরকম না লিখলেও হয়ে যাবে, আমি দেখতে পাচ্ছি টি প্লাস সি আছে, সি সেকেন্ড হতে হবে, নাহলে টির সাথে যোগ হবে না। ঠিক আছে, তার মানে নিচেরটা সেকেন্ড হয়ে গেছে। এবার আমি দেখতে পাচ্ছি যে এর মাত্রা এটির মাত্রা বি বাই টি সির মাত্রা সেম হতে হবে, তাহলে বি বাই টি সির মাত্রাকে কি হতে হবে, ভির মাত্রা সমান হতে হবে, তাহলে মিটার বাই সেকেন্ড হতে হবে, নিচেরটা সেকেন্ড হচ্ছে, তাহলে বি কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে। সো বি আমাদের মিটার, সো বির যে মাত্রা হবে সেটা এল এর মাত্রার সমান হবে। ঠিক, এবার চলে যাই এটির কাছে। তো এটি বলবে আমার একক মিটার পার সেকেন্ড হতে হবে, এটির একক মিটার পার সেকেন্ড হতে হবে। সো টি অলরেডি সেকেন্ড আছে, তার মানে নিশ্চয়ই এ কে হতে হবে মিটার বাই সেকেন্ড স্কোয়ার, তবেই তো সেকেন্ড আর সেকেন্ড কেটে একটা সেকেন্ড আসবে। ঠিক আছে, সো মিটার বাই সেকেন্ড স্কোয়ার মানে এল টি মাইনাস টু, সো যেটা এ হবে সেটার মাত্রা এই হবে। ঠিক, তো এবার দেখে নাও অপশন, সো অপশন এল টি মাইনাস টু এ, তারপরে যথাক্রমে দেওয়া আছে প্রথমে এটা, তারপরে হচ্ছে এল, তারপরে হচ্ছে টি। অপশন সি, সি ফর চেন্নাই, কৌণিক ভরবেগের মাত্রা, কৌণিক ভরবেগ, চলো কৌণিক ভরবেগ বলতে হবে তাহলে।
আমাদের রৈখিক ভরবেগ যেটা হয় সেটাকে পি দিয়ে আমরা লিখি এমভিআর, এমভি, ঠিক আছে, এটা লেখা হয়, ঠিক। আমি এ লিখছি না, ভেক্টরে লিখছি না। আর যেটা কৌণিক ভরবেগ হয় সেটাকে এল দিয়ে লেখা হয়, সেটা হয় এমভিআর। আপাতত এটুকুই জানো, এমভিআর মানে আমি বলতে পারি পি আর। পরে গিয়ে তোমরা ভেক্টরে যদি দেখবে পি ক্রস আর হয়, এম আর ক্রস ভি হয়ে যায়, এম আর ক্রস ভি, ঠিক আছে। তার মানে আর ক্রস পি হয়ে যায়, পি ক্রস আর নয়, আর ক্রস পি হয়ে যায় এল, এটা হয়। বাট আমাদের এখন এই ভেক্টর টার্মটা দরকার নেই, পি আর আর আমাদের রৈখিক ভরবেগ হয়ে যায়। তাহলে তুমি এই অপশন এবার সহজে করতে পারবে, কৌণিক ভরবেগের মাত্রা, সো পির মাত্রা এখান থেকে, তাহলে এম ভি, তার মানে এম এর জন্য এল হয়ে যাবে, ভির জন্য মিটার বাই সেকেন্ড, মিটার বাই সেকেন্ড মানে মিটার বাই সেকেন্ড, আর আর এর জন্য এল, তার মানে এল কিউ টি ইনভার্স, এল কিউ টি ইনভার্স, মানে এম জিরো হবে, এম জিরো, এম জিরো, এমও দেওয়া আছে, এম নেই মানে এম জিরো, এম জিরো এল কিউ টি ইনভার্স, এল জিরো এম ভি আর কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, তাই তো। সো এম কেজি, ও সরি, এটা এম হবে, এটা এম, এল নয়, ভর ভর ভর, এম, এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, দ্যাট ইজ অপশন সি, এগেন চেন্নাই, সি ফর চেন্নাই। চলো নেক্সট বলছে এ ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স সমীকরণে ওমেগার মাত্রা হলো, ওমেগার মাত্রা কত হবে? চলো, সো ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, ওমেগার মাত্রা জিজ্ঞেস করছে। যাই হোক, আমি এখানে সবগুলোই বের করে দিচ্ছি, এর মাত্রা, ওমেগার মাত্রা, কে এর মাত্রা, কোশ্চেনে তো যেমন খুশি জিজ্ঞেস করতে পারে। ওকে, সো ওয়াই কি দেওয়া আছে আগে তো জানতে হবে, ওয়াই সমীকরণে ওয়াই এর মাত্রা, আচ্ছা ওয়াই ফাই কিছু দেওয়া নেই, কিন্তু ওয়াই দেওয়া নেই মানে এ বের করতে পারবো না, বাট আমি এখান থেকে, এখানে কিছুই লেখা নেই, আচ্ছা যাই হোক, একে সময় ধরে নাও, এটা সময় লেখা উচিত ছিল, নাহলে বের করতে পারবে না। আর এটা হচ্ছে দূরত্ব, ঠিক আছে, টিটা সময়, এক্সট্রা দূরত্ব, এটা লিখতে হবে, মেনশন করতে হবে, এখানে মেনশন করেনি। তো যাই হোক, আমি এটা জানি স্যার ওমেগা টি মাইনাস কে এক্স তো থিটা হয়, সাইনের মধ্যে যেটা থাকে সেটা তো থিটা, তাহলে থিটা মানে কোন, কোন মানে মাত্রাহীন, তার মানে এই পুরোটা মাত্রাহীন, মাত্রাহীন মানে আমি বলেছিলাম একক কেটে কুটে কিছুই থাকবে না। সো একককে আমি দেখে নিই, এটা যদি সেকেন্ড একক হয় তাহলে ওমেগাকে 1/সেকেন্ড হতে হবে, 1/সেকেন্ড হয়ে গেলে 1/সেকেন্ড ইন্টু সেকেন্ড মিলে 1 হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি কে এর চেয়ে নিত, কে এর কি হয়ে যেত, এটা যদি মিটার হয় তাহলে কে হয়ে যাবে 1/মিটার, তাহলে কে এর যেটা হবে, কে এর মাত্রা হবে 1/মিটার মানে এল ইনভার্স, আর ওমেগার মাত্রা হবে 1/সেকেন্ড মানে 1/টি, টি ইনভার্স। সো ওমেগার মাত্রা হয়ে যাবে টি ইনভার্স, ওমেগার মাত্রা হয়ে যাবে টি ইনভার্স। সো m0 l0 টি ইনভার্স, এগেন সি, এগেন চেন্নাই। ওকে।